পাকের মঞ্জুরকৃত স্পেশাল রিজার্ভ মেহমান বৃন্দ সকলকে আমার আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদেরকে বড় দয়া করে মায়া করে মেহেরবানি করে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে পরিবেশগত দিক থেকে আল্লাহ হেফাজত করে নিরাপত্তার চাদর দিয়ে আমাদেরকে বেষ্টন করে আল্লাহ এই মসজিদে আজকে আমাদেরকে ওই মাহফিলে উপস্থিত করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতন অনেক মানুষ হাসপাতাল আছে না, আমাদের মতন অনেক মানুষ চার দোকানে আছে না, আমাদের মতন অনেক মানুষ বেজার হয়েও আছে। দরকার কি আচ্ছা, আল্লাহ পাক তাদেরকে দৈহিকভাবে এমন শক্তি দিচ্ছেন, আমার মতন 5 জন হয়ে রেখে দেব, কিন্তু আল্লাহর নবীর এই খাস মিলাদুন নবী মাহফিলটিতে আসার আল্লাহ শক্তি দেয় না, অথবা থাকারও আল্লাহ শক্তি দেয় না। এখানে থাকার, এখানে বসার, এখানে আসার আল্লাহর পক্ষ থেকে স্পেশাল খাস রহমত লাগবে। ইচ্ছা করলে আপনি আল্লাহ নবীর ঈদে মিলাদুন নবী মাহফিলে আপনি আসতে পারবেন। বিশাল হিসাব কিতাব। প্রথম আমরা জেনে নেব আজকে এই যে অনুষ্ঠান, এই যে মাহফিল, এই মাহফিলে আমরা সবাই খুশি না বেজা? কারা কারা খুশি হাত তুলে দেখান, বইয়া তুলে আমরা অসুবিধা। আলহামদুলিল্লাহ, হাত নামান। দেখলো কে? দেখছে, আরো দেখছে আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারা। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে, আমরা তো আজকে মাহফিল করিয়া চলে যাব, থেমে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত ভালোবাসেন, ভালোবেসে শুধু একা না, ফেরেশতাদেরকে নিয়া তার হাবিবের প্রতি অনবরত রহমত, শান্তি এবং দুরূদ পাঠ করতেছেন। করেন সুবহানাল্লাহ। কারণ কি? তার হাবিবকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছেন, রোজার কথা কোরআনে বলেছেন, যাকাতের কথা কোরআনে বলেছেন। যত ইবাদত আছে, আল্লাহ কোনো ইবাদত আপনার লাগে না, লাগে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা কাজের কথাই আল্লাহ বলেছেন, যেটা হলো যে আমি এবং আমার ফেরেশতারা আমার হাবিবের প্রতি দুরূদ পরিবারের সুবহানাল্লাহ। এটা কি যেমন তেমন কথা? এটা ছোট্ট একটা কথা। সেই নবী কেমন, সেই নবীর কোয়ালিটি কি,
সেই নবীর কোয়ান্টিটি কি, সেই নবীর পাওয়ার কি, সেই নবীর হাকিকাত কি, সেই নবীর মজিজাত কি, সেই নবীর শান, সেই নবীর মান, সেই নবীর মালাকা, সেই নবীর পথ পজিশন কেমন, এইটা পৃথিবীর কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। যেই বর্ণনা একমাত্র যার যোগ্য একমাত্র আমার আল্লাহ, তিনি ছাড়া আর তার হাবিবের এই শান বর্ণনা কেউ করলে শেষ করতে পারে। কেমন শান? আল্লাহ রাব্বুল আলামিন কবি বলেন আল্লাহ গো, তোমার হাবিবের শানে মানে আমি যত কথাই বলি, আমার কথা বলে তার প্রশংসা শেষ করা যাবে না। তবে এতটুকু বলে সমাপন করতে পারি যে তোমার পরেই যার পজিশন তিনি হলেন সাইয়্যিদানা রাসূলুনা মাওলানা মালজানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন সুবহানাল্লাহ। আপনি আজকে মনে করতে পারেন মসজিদটা ভরপুর হইয়া এককালে জমজমাট হয় নাই, আপনি মন হারাবেন না। ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে যদি দুইজনও থাকে, আল্লাহর রহমতে দুইজন নিয়ে এই মাহফিল করার অভিজ্ঞতা আমাদের আছে। কারণ কি, যে যতই ছোট হোক আর যাই হোক, অনুষ্ঠানটা হলো এমন একজন লিডার নেতা যাকে সৃষ্টি না করলে এই সৃষ্টির কিছুই হতো না। তার স্পেশাল আয়োজন, বিশেষ আয়োজন, সেই আয়োজনটাই সেই আয়োজনেরই আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করিয়া যাদেরকে সিলেক্ট করেছেন তারাই আজকের এই মাহফিলের মেহমান হওয়ার তৌফিক পেয়েছে। এখন আপনি দেখেন আপনার মান, আপনার শান, আপনি কতদূর গেস্ট এবং কত মর্যাদাপূর্ণ অবস্থানে এখানে যারা আছেন তারা আছেন। চিন্তা করছে, এটা বুঝে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের গোটা কোরআনই হলো তার হাবিবের চরিত্র। গোটা কোরআনে তার হাবিবকে নিয়ে সম্মানিত হাজির, সেই হাবিবের আলোচনা আজকে। এখন এই আলোচনার জন্য তো আমাদের কিছু সময়ের প্রয়োজন আছে। এখন কতটুকু সময় আপনারা আমাকে দিতে পারবেন, আর আমি বা কতটুকু সময় বলবো, যদি আমরা সময়টা নির্ধারণ করিয়া নেই তাহলে ওই সময়ের মধ্যেই আমরা আমাদের কাজ কমপ্লিট করিয়া ফেলেন। হ্যাঁ, আমরা 10টা পর্যন্ত থাকলেই প্রায় 1 ঘন্টা সময় করবো। আমার সমস্যা নাই, আপনাকে সমস্যা হবে। আমরা টার্গেটটাই মুহাম্মদ, আর এক নাম হলো আহমদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব, মার নাম সাইয়েদা আমিনা, কুরাইশ বংশধর আবির্ভাব। এই হলো পৃথিবীর ইতিহাস, হাদিস। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ তৈরি হয়েছেন বা আল্লাহ রাব্বুল আলামিন কেমন, তার কোনো সময়
তার কোনো সৃষ্টির এগুলি আমাদের জানার বিষয়ও না, আর এটি আমরা জানব। আল্লাহ এমন যার শুরুও নেই, যার শেষও নেই, যিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সম্পূর্ণ একা, তখন আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন যে আমি আল্লাহকে প্রকাশ করা দরকার। তখন তিনি সর্বপ্রথম নূরে মুহাম্মাদি তৈরি করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তৈরি করেছেন। এই নূর তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন এই নূর থেকে তামাম বিশ্ব ব্রহ্মাণ্ড, জিন, ইনসান, মানব সৃষ্টি, আসমান, জমিন সব কিছু এই নূরে মুহাম্মাদি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই যে মাটি, এই মাটিও তৈরি করেছেন আল্লাহ নবী। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবী। বলেন আদম আলাইহিস সালাম যখন মাটি এবং কাদার মধ্যে এখনো রূহ দেওয়া হয় নাই, তখনও আমি নবী। বলেন সুবহানাল্লাহ। তখনও আমি নবী, আউয়ালেও নবী, আখিরেও নবী। কিন্তু আপনারা দেখবেন কোনো জায়গায় যদি একটা অনুষ্ঠান হয়, সভাপতির ভাষণ আগে দেয় না পরে দেয়? পরে, সবার শেষে সভাপতির ভাষণ। তো 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই সব নবীর সভাপতি, সকল সবার সভাপতি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি হলেন খাতামুন নবীয়্যিন। তারপরে আর কোনো নবী আসবে না। এখনো দেখা যায় তারপরে অনেকে নবী দাবি করে। শুনছেন না কাদিয়ানীরা? আর আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করলেন, বিশাল ইতিহাস কাহিনী। এই আদম আলাইহিস সালামকে পাঠানোরও তো একটা ইতিহাস আছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি পাঠাবে পৃথিবীতে। আল্লাহ আদম তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আদম আলাইহিস সালামকে হুকুম করলেন, আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে সিজদা করার জন্য বললেন। ফেরেশতারা সবাই কি করলো? সিজদা দিল, ইল্লা ইবলিস। মিস্টার ইবলিস কিন্তু সিজদা দিল না। জিজ্ঞাসা করলো, কেন দিলা না? বলেন যে আমি হইলাম আগুন দিয়ে তৈরি, আদম হইল মাটি দিয়া। আগুন যদি জ্বালায় উপরে ওঠে না নিচে যায়? আর মাটি যদি উপরে নিক্ষেপ করে, মাটি যায় কোথায়? উচ্চতম গতি সম্পন্ন বস্তু
কোনোদিন নিম্ন বস্তুকে সে সম্মান করতে পারে না, শ্রদ্ধা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুক্তি খেলাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এরে বেকুব, বেয়াদব, আমি উপরে হুকুম দিলাম আদমকে সেজদা দেওয়ার জন্য, তুমি সেজদা দিবা, যেহেতু প্রশ্ন নাই। তুমি যেহেতু যুক্তি খাড়াইয়া দিছ আমার উপরে, তাহলে তোমাকে যেমনি আমি উপরে উঠেছি ফেরেশতাদেরকে ট্রেনিং দিত, ইজ ইনস্ট্রাক্টর অফ, এই ফেরেশতাদের শিক্ষক ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল, তাদেরকে প্রশিক্ষণ দিত, টিম পরিচালনা করত, তাদেরকে এলেম শিক্ষা দিত, তাদেরকে এই এত মর্যাদা সম্পন্ন ছিল এই শয়তান, এই ইবলিস। আর আজকে থেকে তোরে আমি মালাও বানাই দেব, মালাও তো বানাইলামি, এবং চিরদিনের জন্য এই জাহান্নাম। আল্লাহ, যেহেতু আদমের কারণে আমার এই লানতের ধুলি আমি আদম সন্তানের সহজভাবে চলতে দেব না, তাদের সোজা রাস্তায় আমি বসিয়া তাদেরকে বাঁকা রাস্তায় লয়ে দেব, তাদেরকে পাপিষ্ট করে আমি জাহান্নামে নিয়ে যাব, শান্তি দেব না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, পারবি না। বান্দারে ভুল করে বলবি, পাপ করবে, বান্দা খালি একটা করুণ সুরে আমি আল্লাহকে ডাক দিব, আমার হাবিবের ওসিলা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমগুণাও যদি আমার বান্দায় করে, সাগরের পানি বড় ফেনা সমজুবি গুণাও করে, আমি আল্লাহ বান্দার করুণ ওই সুরে আল্লাহ নামক শব্দে হাবিবের ওসিলা দিয়ে দোয়া করলে, কানলে আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দেব। খালি গভীর রাত্রে যদি একটা ডাক দেয়, যত গুনাহ করছি মাগো জীবনে, আমরা সবাই বলি, যত গুনাহ করছি মাগো জীবনে, সন্তান সেজদা দিল, তুই এটা আদম আলাইহিস সালামকে বলল, আদম তুমি জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের মধ্যে তোমার বাসস্থান দিলাম, একা একা খায় ভালো লাগে না, মন ভালো লাগে না, কেমন কেমন জানি লাগে। আল্লাহ তো আল্লাহর নাম ধরে আজকে মজলিসে আপনি বসা, আমি বসা, আপনার মনের মধ্যে কি, আমার মনের মধ্যে কি, আমি আপনি না বুঝলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানে। বান্দার মনে কয় কিন্তু কথা প্রকাশ করে না। আল্লাহ বান্দারে আমাকে আজকে জিনিস খাইতে পারে না, প্রকাশ করে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় আজব দিয়ে
বান্দার মনের কথাটা পৃথিবীতে প্রায় জিনিসে আবিষ্কার হয়েছে, কিন্তু বান্দার মনের মধ্যে কি কয় এইটা কেউ আবিষ্কার আর কোনদিন পারব। এখানকার ভাই আব্দুল হাকিম, ঠিক আছে নির্বাচন করেন, আসি আপনার পাশে, টাকা লাগো, পয়সা লাগো, ভোট লাগো, সব দিন ভোটের সময় দাঁড়ায় কেন্দ্রে গিয়া ভোটার একজন এরকম আছে। এই তো মানুষই করে, মানুষই করে। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর মনের খবর জানেন। ফেরেশতাকে বলল, ফেরেশতা জিবরাইল পাজর থেকে দুইটা হাড্ডি দাও, হাড্ডি নিয়ে স্পেশাল ভাবে তার একজন সঙ্গিনী তৈরি করো, সঙ্গিনী তৈরি করিয়া তার পাশে শোয়া দাও, তার পাশে রাখো। আদম আলাইহিস সালাম একটু ঘুমায়, ঘুম থেকে জেগে দেখে তার পাশে এমন একজন নারী যাকে কোনোদিন সে দেখে না, এত সুন্দর, এত রূপ, এত চমৎকার। এখন সেই রমণীকে ধরবে হাতটা, কাজ করবে, এবার ফুলালের পরে আদমকে তার শরীরের উপরে স্পর্শ করবে। এখানে একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে, তুমি মন মতো কিছু করবা তা হবে না, তোমাদের মধ্যে বিবাহ করতে হবে। ওই বিবাহের সাক্ষী হলাম আমি আল্লাহ, আর ওই বিবাহটা হবে তোমাদের দুইজনের মধ্যে, একজন অপরের মধ্যে বিবাহ বন্ধনের আবদ্ধ হতে হবে। ঠিক আছে, তবে বিবাহের জন্য একটা শব্দ হলো, তোমার মহরানা আদায় করতে হবে, মহরানা দিতে হবে, এটার একটা হাদিয়া দিতে হবে, মহরানা। তা না হইলে তোমাদের বিবাহ শুদ্ধ হবে। আমাদের গ্রামে বিবাহের কাবিন নামায় দেখায় 10 লাখ, এবার রাত্রে বাসর রাত্রে গিয়া মাফ করায় আল্লাহ সব 3 দিন 4 দিন 1 মাস 6 মাস না রইতে দুইজনের মধ্যে দ্বন্দ্ব, এমন নির্যাতন করে মহরানার কোনো খবর নাই। স্ত্রী পরাক্রান্ত মন নিয়া বাবার বাড়ি চলে যায়, কথা ঠিক না বেটি। আর বর্তমান যুগে বাবাও লাগে না, মাও লাগে না, এখন ফেসবুক হইয়া গেছে, ফেসবুকের মধ্যে কন্ট্যাক্ট হইয়া যায়, কথা ঠিক না বেটি। আদম রে, এখন তোমার তো মহরণা রাখবে। আল্লাহ, আমি কোথায় পাবো টাকা, কোথায় পাবো ধন সম্পদ? আমি তো হইলাম তোমার ঘরের মেহমান, এই জান্নাতের মেহমান, আমি তো বুঝি না। আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতি 10 বার দুরূদ পড়ো, তোমার মহরানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বলছেন এই নবীকে, আমার নবীর কোয়ালিটি হচ্ছে আদম নবীর বিবাহে হাওয়া আদম আলাইহিস সালামের বিবাহে মহরানা পরিশোধ করা হয় আমার নবীর দুধের মধ্যে। যাক, বিবাহ শাদী হইল। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, তোমরা দুইজনে সূরা বাকারায় আয়াত হুবহু আছে এবং তাফসীরও আছে যে তোমরা দুইজন জান্নাতের মধ্যে বসবাস করো, এমন বসবাস করো মনের মতো খাইবা, যা ইচ্ছা তাই খাইবা, তোমাদের যা মনে চায় তা খাইবা, যত সুন্দর ভ্রমণ তোমরা করো,
যত ইচ্ছা তত, আমার কোনো বাধা নাই। অবশ্যরা আছে জানবে। আল্লাহ বলছে যে দেন কি সুন্দর আদমের কয় হাওয়ারে কয় বলাম তাই কিভাবে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী দুইজন জান্নাতের মধ্যে বসবাস করো। অকুলা হুমা, এবং তোমরা দুইজনে খাও। সে তোমার যা ইচ্ছা, যা ভালো লাগে তাই তোমরা খাও। একটা কন্ডিশন, একটা কথা মানতে হবে। এই জান্নাতের মধ্যে একটা গাছ আছে, ওই গাছটার তারে তোমরা চাইবা না, ওই গাছটার ফল খাইবা না। ফল খাওয়া তো দূরের কথা, ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালি ওই গাছটার দাঁড়িয়ে যাইবা না, ওই গাছটার দ্বারা ফল খাওয়ানোর কথাও তো দূরের কথা, ওটা ডালে গেলেই তোমার আকর্ষণ করিয়া বলে না যে খবরদার ওই বাড়ির গান পাত্র বাজায় ওই বাড়ির দ্বারে দ্বারে যাবি না, প্যান্টে থেকে অনন্ত দূরের কথা। এখন তো খাইতে আছে, রইতে আছে, আদর নবীও ঘুরতে কাটতে আছে, হাওয়া আলাইহিসসালামও খাওয়া দাওয়া করতে আছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাতে শয়তান ঢুকতে না পারে এই জন্য জান্নাতের গেটে আল্লাহ রাব্বুল আলামিন সাপ দিয়ে দিয়েছে। আর ময়ূর বারোটাও করিয়া, সাগরের বারোটাও করিয়া শয়তান জান্নাতের মধ্যে ঢুকে মহিলাকে সুরাতে এমন কান্দন কান্দতে আছে, ওই কান্নায় এখন হাওয়া আলাইহিস সালাম দাঁড়ে না গিয়ে আর বাড়ে নাই, কারণ দাঁড়ে এক পথ কি হয়েছে গো আপনার? আরে আমার জন্য কান্দি না, কান্দি তো তোমাকে লইকা, আমাকে লইকা কি কয় জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদেরকে জান্নাতে থাকতে, আবার একটা কথাও কইয়া দিছে, সেই কথাটা হইল ওই গাছটার দ্বারে যাইতে না। ওই গাছটার দ্বারে যদি যাও তাহলে এই জান্নাতে তোমরা আর থাকতে পারবা না। ওই গাছটার ফল যদি না খাও তাইলে তোমরা জান্নাতে থাকতে পারবা না। এই জন্য বলছে ওই গাছের দ্বারে যাইতে না। আর তোমাকে এই জান্নাতে আল্লাহ রাখবে না, পাঠাইয়া দিবে, তাইলে থাকবো কেমনে গো? ওই গাছের ফলটা যদি খাও তাহলে এই জান্নাতের মধ্যে থাকতে পারবো। আল্লাহ তো না কইছে, আল্লাহ তো তোমাকে ঢুকিতে পারে না, এই না কইছে। তাইলে খাও, খাইলে জান্নাতে থাকতে হবে। মহিলা গো মন না কাজের তো চিনিয়া দিছে, নিজে পয়লা খাইছে, আর তোমার স্বামীরও খাওয়ান লাগবে, স্বামীর লিখাও রয়েছে, আবার কষেও কয়েকটা খুঁজছে রয়েছে। আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম কষেও খুঁজছে রয়েছে। দেখবেন মহিলার একটা বৈশিষ্ট্য আছে, একটুখানি বুঝে গেছে রামকে, যেমন ঘরে যদি চাল খায়ও তবে চাউলের তাড়াতাড়ি চাউল আনে, চাউলের ওইদিকে 1 কেজি বুঝে দিয়ে দেন, বেশি একটা রসুন কাটা, আবার দাও কয়েকটা। আবার স্বামীরা যদি বিবাদে পড়ে মুখ কালা ব্যবহার কি, আপনার মুখ কালা গিরি কাজ যা একটাও নাই, পাই না আসিয়া বা কিছুই পাই না, কি করুন? কয় আমি একান্ত আলাদা দিয়ে দিতে পারি, 2 টাইম বেতন দেন। ওদিকে স্বামীরা কিন্তু তারপর দেয়, আবার কেউ টাইম মতন দেয়, কেউ আবার দিয়ে থাকায় তুলে দেয়।
কেননা নারী জাতি তো যেটা ইচ্ছা এইরকমই আপনারা ব্যবহার করতে পারেন। তবে বর্তমান যুগে মহিলারা কিন্তু